বাবা এত ঝড় তুলো না। ইফ দ্য থ্রি টি আর ইফ দ্য থ্রি medians of medians of triangle ABC meet at বাবা triangle triangle ABC ABC meet at G মিট মানে এম ডাবল টি MWT মিট at G at জি proof তারপরে that উপাসংশ এই যে নিচে যেটা লিখে আছে ওটাই। তাহলে ঠিক আছে, Yes, তবে এটা আমরা প্রুফ করতে চাই। লেখা বোঝা যাচ্ছে? yes sir, বোঝা যাচ্ছে। এখন যদি আমরা এখানে লিখে দিই প্রুফ, এখানে তো কিছু করা আছে। যাই হোক ওই কাজ করবো না। একটু গান বলি মন ভালো নাই। আচ্ছা আমরা সবাইকে একটু, আচ্ছা এখানে কয়জন আসছে? নাফিও আসছে, ফারহান আসছে, ধারা চলে আসছে, সারিকা আসছে, অরণি আসছে, অথই আসছে, মাশাআল্লাহ সামিন এসছে। সামিন এসছে? কই বাবা? স্যার হ্যাঁ ঢুকছে। আচ্ছা ঢুকছে। আচ্ছা তারপরেও কেউ না। আচ্ছা সবার কাছে একটা অনুরোধ আমার, সে অনুরোধটা হচ্ছে এটা, নিজের নাম ভুলে যাও সমস্যা নাই, বাপ মায়ের নাম ভুলে যাও তাও সমস্যা নাই, ক্ষণিকের জন্য ভুলে যাও, কিন্তু এই যে যেটা লেখা হয়েছে এই থিওরামটা, এই চ্যাপ্টারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম তিনটার কথা বলবো। এক নম্বর হচ্ছে অ্যাপোলিনিয়াস থিওরাম, দুই নম্বরের বলবো এইটা, দুই নম্বর বলতে এই যে এটা অ্যাপোলিনিয়াস থিওরাম অ্যাপ্লাই করে আমরা এটা প্রুফ করব। আর তিন নম্বরের ক্ষেত্রে আরেকটা বলবো, নাম্বার 5, মানে গতদিন পড়াইছিলাম, গতদিন মানে 5 আর 6 পড়াইছিলাম মেবি, এই যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু কি বলে এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4 পি কিউ স্কয়ার, এরকম টাইপের একটা আছে, জাস্ট খেয়াল নাই এরকমই। যাই হোক, তবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটু খেয়াল করে বলা, if three medians of triangle ABC meet at G, prove that এটা। তাহলে এখানে কিন্তু কোশ্চেনে বলেছি থ্রি মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের মিডিয়ান আছে কয়টা? তিনটা। আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের সাইড কয়টা? তিনটা। মিডিয়ান কয়টা? তিনটা। ভার্টেক্স কয়টা? তিনটা। জানি। অ্যাঙ্গেল কয়টা? তিনটা। তাহলে এখানে কোশ্চেনে বলা আছে ইফ থ্রি মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি মিট এট জি, তার মানে এইখানে একটা ট্রায়াঙ্গেলের যে তিনটা মিডিয়ান আছে, এই থ্রি মিডিয়ানস আর মিট এট দ্য পয়েন্ট জি। তাহলে জিটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা কেউ জানি বলো? যখন তিনটা মিডিয়ান এট দ্য সেম পয়েন্টে যখন মিট করবে, তখন ওই মিট যে পয়েন্টে আমরা মিট করছি ওই পয়েন্টের একটা নাম আছে, ওই পয়েন্টের একটা নাম আছে। তো ওইটা আপাতত আমরা যেতে চাচ্ছি না ওইদিকে। আগে একটা কথাই বলতে চাই যে কি, যে ইফ থ্রি মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি মিট এট জি, প্রুভ দ্যাট এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিসি স্কয়ার। এটা এরপরে আমাদের লাগবে, তখন আমরা ইয়া করব। তাহলে থ্রি মিডিয়ানস, তাহলে আগে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, একটা ট্রায়াঙ্গেল নিয়ে নি। একটা ট্রায়াঙ্গেল নিলাম, এই ট্রায়াঙ্গেলের মিডিয়ান হচ্ছে কয়টা? তিনটা। তাহলে এটাকে আমরা এ, এইটাকে বি, এইটাকে সি। আচ্ছা কোশ্চেন বুঝতে কারো প্রবলেম আছে কি বলো তো? বলছে যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, এই কোশ্চেনটা কি বোঝে সবাই? ইয়েস স্যার। বলো এই যারা যারা আছো, ফারহান, রাফিউল, সামিন, ধারা, অরণি, রাফি, তারপরে আমাদের সারিকা নাই। স্যার আরেকবার বুঝায় দেন। তাহলে বলছে ইফ থ্রি মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল, তাহলে আমি ছোট্ট করে একটু বুঝাতে চাই। একটা ট্রায়াঙ্গেল আছে, নাম হচ্ছে তার এ, তারপরে বি, তারপরে কি বলা আছে সি, মিট এট জি। মিট এট জি বলতে তারপরে হচ্ছে প্রুভ দ্যাট এবি স্কয়ার। এবি স্কয়ার বলতে এবি এর উপর যদি আমরা একটা স্কয়ার ড্র করি, তাহলে এর এরিয়াটা কি হবে? এবি স্কয়ার। এসি এর উপর যদি একটা স্কয়ার ড্র করি কি হবে? এসি স্কয়ার। বিসি এর উপর যদি একটা স্কয়ার ড্র করি তাহলে কি হবে? বিসি স্কয়ার। তাহলে এর উপরে যে এরিয়াটা হবে, মানে এর উপরে যে স্কয়ারটা হবে তার এরিয়াটা হচ্ছে বিসি স্কয়ার,
এর উপরে যে এরিয়া, এর উপরে যে স্কোয়ারটা হবে তার এরিয়াটা হচ্ছে এবি স্কোয়ার, এর উপরে যে স্কোয়ারটা হবে তার এরিয়াটা হচ্ছে কি এসি স্কোয়ার। তাহলে আমরা এই তিনটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এইখানে যে তিনটা সাইড আছে একটা ট্রায়াঙ্গেলের, এই তিনটা সাইডের উপর যদি আমরা তিনটা স্কোয়ার ড্র করি আর এই স্কোয়ারের যে এরিয়াটা হবে তার সাম, এই যে লিখছি সাম, কার সমান হবে? এইখানে এ থেকে বিসি এর উপর, তাহলে বি এটা যদি সি মানে বিসি এর মিড পয়েন্ট যদি ডি হয়, তাহলে এটা হচ্ছে এডি, এটা একটা মিডিয়ান। তারপরে এখান থেকে এর উপর একটা মিডিয়ান টানলাম, এটার নাম দিলাম ই, এখান থেকে এর উপর আর একটা মিডিয়ান ড্র করলাম। তার মানে এখানে বলতে পারি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি অ্যান্ড এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে যদি তাই হয় তাহলে এডি এর উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি, এই এডি মিডিয়ানের উপর যদি একটা স্কোয়ার ড্র করি, এডি মিডিয়ান এরকম ছিল কিনা, তাহলে এর উপর একটা স্কোয়ার ড্র করলে এর এরিয়াটা কেমন হবে? এডি স্কোয়ার। তারপরে ঠিক এইখানে আমাদের কি আছে বিই মিডিয়ান, এটা ছিল বি, এটা ই, তাহলে বিই মিডিয়ানের উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি তাহলে এর এরিয়াটা কি হবে? বি স্কোয়ার। তারপরে এইখানে আছে কি, ও সরি এখানে আরেকটা কাহিনী আছে, এখানে যে পয়েন্ট ইয়া হলো সেই পয়েন্টের নাম হচ্ছে কি জি। আমি আরেকটা লাইনে চলে গেছি, ধন্যবাদ, যদি কেউ বলেনি তারপরে আমি বলতেছি। তাইলে এইখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে যে পয়েন্ট ইয়া হলো এই পয়েন্টটার নাম হচ্ছে কি জি, তাহলে এই পয়েন্টের নাম যদি জি হয় তাহলে এখন হচ্ছে এইখানে কি আছে, এইটুকুকে বলি জিএ, এইটুকুকে বলি জিবি, আর এটাকে বলছি জিসি। তাহলে ঘটনাটা কেমন দাঁড়াচ্ছে, এইটা এরকম ছিল, তাহলে এইটা এ ছিল, এইটা বি ছিল, এইটা সি, তাহলে এখান থেকে এর উপরে একটা মিডিয়ান হচ্ছে বি, এর উপরে আর একটা মিডিয়ান হচ্ছে এডি, আর এই মিডিয়ানটা হচ্ছে কি এফ। আর এইখানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, মিট করেছে, দেখো এডি বি এবং সিএফ জি পয়েন্টে কি করেছে, মিট করেছে। এখন এইখানে যে জি এ আছে, তার মানে জি এ এটা এ ছিল, এটা জি, তাহলে এর উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি তাহলে এটার ইয়াটা কি হয়, জি এ স্কোয়ার। ঠিক একইভাবে এইটাকে বলতে পারি আমরা জিবি, তাহলে এর উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি তার এটা হবে কি জিবি স্কোয়ার। এরপরে কি জিসি এইটা, তাহলে হ্যাঁ এই জিসি যদি হয় এইটা, তাহলে এর উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি এর এরিয়াটা কি হবে, জিসি স্কোয়ার। এই যে এদের এরিয়ার যে সাম, এটার কত থ্রাইস। তার মানে এখানে বাহুগুলোর উপর মানে সাইডগুলোর উপরে যে স্কোয়ারটা ড্র করব তার এরিয়া গুলোর সাম ইকুয়াল টু কি হবে, দেখো তার এটা কি হবে আমাদের 3 ইন্টু জে স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। বলো এবার কোশ্চেন ক্লিয়ার কিনা, এটা আমরা কি করতে চাই, প্রুফ করতে চাই। এইটুকু বুঝতে পারছো? স্যার আর একবার Yes, জাস্ট sir. বলেন। আচ্ছা, সোজা কথা তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এইখানে যে আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সেই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে কি এবিসি, এবং এই ট্রায়াঙ্গেলের যে তিনটে সাইড আছে, তিনটে সাইডের উপর যদি আমরা স্কোয়ার ড্র করি তাহলে এবির উপর স্কোয়ার ড্র করলে সেটা কি হবে, এবির উপর যে স্কোয়ারটা ড্র করব সেই স্কোয়ারের এরিয়াটা কি হবে, এবি স্কোয়ার। আবার বিসির উপরে দেখো বাবা একটা স্কোয়ার ড্র করলে তার এরিয়াটা কি হবে, বিসি স্কোয়ার। ঠিক একইভাবে এসি এর উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি তাহলে তার এরিয়াটা হবে কি এসি স্কোয়ার। তাহলে এইখানে যে তিনটা সাইড এ বি বিসি এবং এসি, এইখানে যে আমাদের যে তিনটা সাইড দেওয়া আছে, এই সাইডের উপরে যদি আমরা তিনটা স্কোয়ার ড্র করি তাহলে এ বি এর উপরে যে স্কোয়ারটা স্টে করবে সেই স্কোয়ারের অবশ্যই এরিয়াটা হবে কে বি স্কোয়ার। কারণ এবিটা হচ্ছে কি, আমরা যে স্কোয়ারটা ড্র করেছি ওই স্কোয়ারের একটা সাইড, তো একটা সাইড যদি এবি হয় তাহলে তার এরিয়াটা হবে এবি স্কোয়ার, লিখতেই পারি। ঠিক বিসি এর উপরে যদি আমরা একটা স্কোয়ার ড্র করি তাহলে এরিয়াটা হবে কি বিসি স্কোয়ার। একইভাবে সিমিলারলি যদি আমরা এসি এর উপরে একটা স্কোয়ার ড্র করি তাহলে তার এরিয়াটা হবে এসি স্কোয়ার। তাহলে এই তিনটা সাইডের উপরে যদি আমরা তিনটা স্কোয়ার ড্র করি তাহলে তাদের এরিয়াটা হবে কি এবি স্কোয়ার, বিসি স্কোয়ার এবং এসি স্কোয়ার। তাহলে এদের সাম কি হলো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা এদের সাম কার ইকুয়াল হবে, এইখানে যে আমাদের যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের যে আমরা তিনটা মিডিয়ান পাবো, মিডিয়ান তিনটা কি কি একটু দেখানোর চেষ্টা করি। আমরা যদি বলি বিসি হচ্ছে একটা, হলো না অতটা ভালো, বিসি এখানে দেখো লিখতেই পারি বিই হচ্ছে একটা মিডিয়ান, খুব ভালো করে খেয়াল করো। আবার যদি আমরা এইখান থেকে যদি আমরা কি করি, যদি আমাদের অত ভালো হয়নি মিডিয়ান, এই মিডিয়ানটা ভালো হয়নি আমাদের,
আমরা মাঝ বরাবর রাখাতে চাই। হ্যাঁ ইয়েস, এবার হবে। দেখো তাহলে এটার নাম দিলাম আমরা কি এফ। 3F হচ্ছে আর একটা মিডিয়ান। এরপরে হচ্ছে আমরা এ থেকে যদি 20-এর উপর টানলাম, এটা হচ্ছে কি আরেকটা মিডিয়ান। তার মানে এডি একটা মিডিয়ান, বি একটা মিডিয়ান, সিএফ একটা মিডিয়ান। এটা তো কেউ অস্বীকার করতে পারবো না। তাহলে এই ত্রিভুজের মিডিয়ান কয়টা? 3টা। তাহলে এই 3টা মিডিয়ান এই পয়েন্টে কি করেছে? ইন্টারসেক্ট করেছে। এই পয়েন্টটার নাম দিয়েছি আমরা জি। এই পয়েন্টটার কি নাম দিয়েছি? জি। জি। তাহলে এই পয়েন্টের নাম যদি জি হয়, তাহলে এখান থেকে এই দিস পয়েন্ট, জি পয়েন্ট থেকে, মানে যেখানে মিট করেছে, 3 মিডিয়ানস মিট করেছে যে পয়েন্টে, ওই পয়েন্ট থেকে ভার্টেক্স গুলো যে ডিসটেন্সটা, সেটাকে কি বলবো? এই জি পয়েন্ট থেকে এ ভার্টেক্স এর ডিসটেন্সকে কি বলছি আমরা? জি এ। জি পয়েন্ট থেকে এই যে মিড পয়েন্ট, যে মিডিয়ান গুলো যে পয়েন্টে মিট হয়েছে, তাহলে জি পয়েন্ট থেকে এই যে এখানে ভার্টেক্স সি, এর ইয়াটা লেন্থ হচ্ছে কি? জি সি। ঠিক একইভাবে এই মিড পয়েন্ট থেকে, মানে যে এখানে যে মিড পয়েন্ট যেটা জি, এই জি থেকে এই ভার্টেক্সের ডিসটেন্সটা হচ্ছে কি? জি বি। এইটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা যদি এই জি এর উপরে যদি একটা স্কয়ার ড্র করি, তাহলে জি এ বলতে কি? এই যে এইটুকু, এর উপর যদি আমরা একটা স্কয়ার ড্র করি, দেখো হয়। আর যদিও অতটা ভালো হয়নি, কিন্তু জি এর উপরে একটা স্কয়ার যদি ড্র করি, তার মানে জি এর সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এভরি সাইডস আর ইকুয়াল। সো এর এরিয়াটা, জি এর উপর যে আমরা স্কয়ারটা ড্র করব, তার এরিয়াটা কেমন? জি এ স্কয়ার। ঠিক একইভাবে আমরা যদি এই জিবি এর উপরে যদি একটা স্কয়ার ড্র করি, তাহলে তার এরিয়াটা কেমন হবে? এটা হচ্ছে কি জিবি। এর উপর যদি আমরা একটা স্কয়ার ড্র করি, তাহলে তার এরিয়াটা কেমন হবে? অবশ্যই হবে কি? জিবি স্কয়ার। এবং অনুরূপভাবে, মানে সিমিলারলি, যদি আমরা জিসি এর উপরে একটা স্কয়ার ড্র করি, তাহলে স্কয়ারটা কেমন আসবে? এরকম আসবে। তাহলে তার এরিয়াটা কেমন হবে? জিসি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতেই পারি জিসি স্কয়ার। লেখা যায় কিনা? তাহলে এই যে এখানে জি এ, জিবি এবং জিসি, এই তিনটার উপরে যদি আমরা স্কয়ার ড্র করি, তাহলে সেই স্কয়ার গুলোর এরিয়ার সামের সাইজ, মানে 3 গুণ এরিয়ার সামের সাইজ, তার ইকুয়াল হবে এই যে এখানে যে ট্রায়াঙ্গেলের 3 সাইডের উপরে যে আমরা স্কয়ার ড্র করেছিলাম, তাদের এরিয়ার সামের ইকুয়াল হবে। এখন বলো, প্রশ্ন ক্লিয়ার? Yes, sir. Yes, sir. বলো, কারো ঝামেলা আছে? No, কারো sir. ঝামেলা আছে কিনা বলো? Clear. আচ্ছা, যদি ঝামেলা না থাকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। অনেক ইজি, অনেক সহজ। তো এবার একটু শুরু করি আমরা। তাহলে এইখানে স্পেশাল নমিনেশন বলো আর পার্টিকুলার এনুন্সিয়েশন, যেটাই বলি না কেন আমরা, অসুবিধা নাই। তো এইখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে গিয়ে এটা থেকে তাহলে এইটাকে বলছি এ বি সি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে থ্রি মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে, আচ্ছা আমরা মিডিয়ান ড্র করা তো জানি সবাই, মিডিয়ান কাকে বলে সেটা তো আমরা শিখেছিলাম এর আগে, বলেছিলাম ক্লাস 8-এও বলেছি, 9-এও মনে হয় বলছিলাম। তারপরে একটু খেয়াল করি যে দিস ভার্টেক্স, এই যে ভার্টেক্স, দিস ভার্টেক্স মানে এই ভার্টেক্স এবং এর অপোজিট যে সাইড আছে, সেই অপোজিট সাইডে, এই ভার্টেক্স এর অপোজিট সাইডকে বিসি। তাহলে বিসি এর মিড পয়েন্টের নাম দিলাম আমরা ডি। আমরা মিড পয়েন্ট আশা করি বের করতে পারবো সবাই। আমরা অবশ্যই মিড পয়েন্ট বের করতে পারি, এটা ছোটবেলায় শিখছি। তাহলে এই মিড পয়েন্ট ডি আর এটাকে যদি আমরা জয়েন করি, তাহলে কি পাবো? এডি মিডিয়ান পাবো। ঠিক একইভাবে এই এসি এর মিড পয়েন্ট আমরা কনসিডার করে নিলাম। এটা আসলে আমাদের উচিত হচ্ছে একবারে এক্স্যাক্টলি কম্পাস পেন্সিল ধরে আঁকানো, সবচেয়ে ভালো হয় করা। এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এফ, সিএফ। তাহলে এই যে এখানে যে পয়েন্টে এটা ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টের নাম হচ্ছে জি। বলো, এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কিনা? ফিগার নিয়ে কারো সমস্যা আছে কিনা? মানে ফিগার নিয়ে কারো সমস্যা, মানে এই জিওমেট্রির এই যে ফিগারটা, মানে আমি যে ড্র করেছি, এটাতে কারো সমস্যা আছে কিনা? এইটুকু ক্লিয়ার?
Yes, sir. আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাইলে আমরা এইখানে পার্টিকুলার ইনাউন্সিয়েশন বলো আর স্পেশাল নমিনেশন বলো, এখানে আমরা একটা কথা লিখবো, গিভেন the three medians of triangle লিখবো given AD, BE and CF are the three medians of a triangle ABC meet at point G. It is required to prove that AB square plus BC square plus AC square equal to এটা। আবার যদি মনে করি এখানে যদি থ্রি মিডিয়ান্স বলা আছে, মিডিয়ান্স তো এখানে তো বলিনি, মানে ফিগার টিগার তো কোনো আঁকানো নাই, তাহলে কেউ যদি মনে করে যে লিখবো লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল, এখানে লেট ধরার দরকার নাই, কারণ এই থ্রি মিডিয়ান্স অফ এ ট্রায়াঙ্গেল এবিসি বলা আছে, তাহলে লিখবো গিভেন ইন ট্রায়াঙ্গেল এবিসি the three medians of AD, BE and CF of triangle ABC meet at point G. It is required to prove that এইটা equal to এইটা। আশা করি ক্লিয়ার, বুঝতে পারলাম? কোনো প্রবলেম আছে কি বলো? এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি? No, sir. Clear. সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, প্রুফ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি যে আমাদের তিনটা মিডিয়ান যেহেতু দেওয়া আছে, কয়টা মিডিয়ান দেওয়া আছে এখানে? তিনটা। তিনটা মিডিয়ান দেওয়া আছে কিন্তু। তাহলে মিডিয়ান গুলো কি কি বলা আছে বলো তো? এডি একটা বলা যায়, বি একটা বলা যায়, আর একটা কি সিএফ। তাহলে আমরা বলতে পারি এডি, বি, সিএফ আর থ্রি মিডিয়ানস of triangle ABC meet at G। তাহলে আমরা লিখতে পারি, তারপর লিখবো now applying Apollonius theorem। আমরা এর আগে কি লিখছি পিথাগোরাস theorem, এখন কি লিখবো? now applying কি Apollonius theorem। Apollonius theorem. হ্যাঁ, এটা লিখে নেবে, now applying Apollonius theorem, বাস। তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা জানি যে অ্যাপোলিনিয়াস থিওরেমের ক্ষেত্রে আমরা বলেছি যে any two side, ঠিক আছে? একটু বাবা, একটা ফোন আমি রিসিভ করে নিই। সালাম আলাইকুম। আজকে না, আজকে যাওয়ার কথা না, ও কালকে যাওয়ার কথা আছে। ওকে, ও আচ্ছা আচ্ছা, এটা আমি তো আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ইয়া করবো নি। কালকে কখন ওকে কালকে জমা দিতে হবে ওকে কখন বলো তো? একটু জিজ্ঞাসা, আচ্ছা একটু জিজ্ঞাসা করো তো, নাহলে আমি কালকে সকালে যাবো নি, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, ওর মোটামুটি মানে দুইটা না তিনটা বাকি আছে, আর মোটামুটি সব মানে প্রায় গুলো হয়ে গেছে। ও বললো যে 18 তারিখ পর্যন্ত ইয়ে আছে, তাই আমি বললাম তাহলে 18 তারিখ কালকে। আচ্ছা 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 আচ্ছা, একটু জিজ্ঞাসা করো তো ভাই যে ওই হ্যাঁ মানে কখন ইয়া করতে হবে, আমি তাহলে আমি ইয়া করছি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করি আমরা, AD, BE, CF are three medians of triangle ABC meet at G, now applying Apollonius theorem। তাহলে আমরা যদি AB আর একটু খেয়াল করি, AB আর AC যদি কি হয়, আমাদের যদি কি বলে সাইড হয়, তাহলে আমরা লিখতে পারি যে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, খুব ভালো করে খেয়াল করো, AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার, তাহলে কি হবে 2 ইন্টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এটা লেখা যায় নাম্বার 1 ইকুয়েশন দিলাম। যখন আমরা কি কি করছিলাম, এবি আর এসি, তাহলে এবি আর এসি হলে পরে এর মিডিয়ান কোনটা? এডি, আর এর হাফ অফ দা অপোজিট সাইড, হাফ অফ দা আদার সাইড কোনটা হবে? বিসি। আমরা অ্যাপোলিনিয়াস থিওরেম যদি বুঝে থাকি, এটা কি লিখতে পারি আমরা? বলো, কারো কোনো প্রশ্ন আছে কি, কোনো সমস্যা আছে কিনা বলো? Yes, sir. পারি। তো আরেকবার প্রথমটাকে তো কেমন ছিল? হ্যাঁ বলো রাফিউল। ওই যে ওই প্রথম লাইনটা সাইডে বোঝা যায় কোনটা? এটা না, ওই এইটা AD, আচ্ছা, এটা একটা জিনিস খেয়াল করো, এডি
এডি হচ্ছে একটা মিডিয়ান, বি হচ্ছে একটা মিডিয়ান, আর সিএফ হচ্ছে আরেকটা মিডিয়ান। যদি আমাদের এডি, বি এবং সিএফ বলছে কি আর থ্রি মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এডি যদি মিডিয়ান হয়, বি যদি মিডিয়ান হয়, সিএফ যদি মিডিয়ান হয়, এবং মিডিয়ানটা কি করছে, মিডিয়ান থ্রি মিডিয়ানস আর মিড এট পয়েন্ট জি, নাও অ্যাপ্লাইং অ্যাপোলিনিয়াস থিওরাম। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে মিডিয়ান কয়টা আছে, তিনটা। তাহলে তিনটা যদি মিডিয়ান থাকে, আমি যদি এখানে একটা কাজ করি, এখানে আমরা এডি মিডিয়ান নিয়ে কাজ করব, তাহলে এডি মিডিয়ান নিয়ে যদি কাজ করি, তাহলে এ বি আর এসি, আমরা যদি বলি এ বি আর এসি এর উপর যে আমরা স্কয়ার ড্রন করব, তার এরিয়াটা কি হচ্ছে, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমরা লিখতে পারি এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাহলে 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক একইভাবে এখন যদি আমরা এইভাবে আরেকটা কাজ করব, এইটা এ, এইটা বি, এইটা সি। এখন যদি আমরা বলি যে বি মিডিয়ান নিয়ে যদি কাজ করতে চাই, এটা যদি বি মিডিয়ান হয়, আমরা এখন যদি এ বি আর বিসি নিয়ে কাজ করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসবে একটু খেয়াল করে দেখো, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু, এই ক্ষেত্রে মিডিয়ান কি, আমরা এ বি এর উপর স্কয়ার ড্র করলে এ বি স্কয়ার, বিসি এর উপর স্কয়ার ড্র করলে বিসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু, এখানে মিডিয়ান কাছে 2 ইনটু বি ই স্কয়ার প্লাস, আর এখানে আমাদের এর হাফ কি আছে, সি হবে না, প্লাস 2 ইনটু সি হোল স্কয়ার। এখন কেউ যদি বলে স্যার এই লেখা যাবে কিনা, হ্যাঁ এই লেখা যাবে, সমস্যা নাই, এটাও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এটার নাম দিলাম হচ্ছে ইকুয়েশন 2। বলো কোনো ঝামেলা আছে কিনা? রাফিউল এখন ক্লিয়ার? স্যার ওই যে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ওই লাইনটা ক্লিয়ার হচ্ছে না স্যার। এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার এটা সমান 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা হচ্ছে না। আচ্ছা এবার হবে, তুমি একটা কাজ করো, কাজটা হচ্ছে কি, অ্যাপোলিনিয়াস থিওরামটা আছে না, ও আচ্ছা অ্যাপোলিনিয়াস থিওরামে চলে যাও। এই হচ্ছে অ্যাপোলিনিয়াস থিওরাম, তুমি বইটা একটু বের করো বাবা। অ্যাপোলিনিয়াস থিওরামে দেখো লেখা আছে, ইয়েস স্যার দিয়েছি স্যার। গেছো দেখো এখানে কি মানে কি সেন্টেন্সটা কি লেখা আছে, থিওরামে কি লেখা আছে একটু পড়ো তো, তারপরে আমি বলি। ওই যে আমার কাছে বইটা নাই। স্যার এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা আচ্ছা, এইখানে বলা আছে এ বি স্কয়ার, তাহলে এখানে যদি এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে 2 এডি স্কয়ার। এডি বলতে কি, এখানে এডি বলতে মিডিয়ান না, এডি বলতে মিডিয়ান, আর বিডি বলতে কি আছে, এই বিসি এর হাফ। আমরা বিডির জায়গায় সিডিও নিতে পারি, কোনো সমস্যা নাই। এখন এটা তো তুমি বললা যে থিওরামের যে জিওমেট্রিক যে জিওমেট্রিক ভাবে যেটা এক্সপ্লেইন করতে সেটা, কিন্তু এটা যদি ইয়াটা স্টেটমেন্টটা কি আছে বলো তো একটু, স্টেটমেন্টে কি বলা আছে একটু ধীরে সুস্থে পড়বা, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, আমারও সুবিধা হবে পড়াতে গিয়ে। স্টেটমেন্ট কি? স্যার স্টেটমেন্টে স্যার বলা আছে স্যার এডি মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল এবিসি না বাইসেক্টস। ওইটা না, তুমি 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 ওইটাতে যাওনি বাবা, তুমি গেছো মনে হয় পার্টিকুলার নিয়ে গেছো। তুমি মূল কোশ্চেন যেটা বলা আছে যে থিওরাম লেখা আছে থিওরাম 5, তারপরে লেখা আছে অ্যাপোলিনিয়াস থিওরাম লাস্টের দিকে, তো ওই যে থিওরাম কি লেখা আছে, সেন্টেন্সে কি লেখা আছে, এই যে ইফ এনি ট্রায়াঙ্গেল এরকম লেখা আছে না, দেখো তো। লেখা আছে স্যার দ্য সাম অফ দি এরিয়াস অফ দি স্কয়ার ওয়েট একটু আস্তে আস্তে কি বলেছে, দি সাম অফ দা, এরিয়াস অফ দি স্কয়ার। আচ্ছা দি সাম অফ দা এরিয়াস অফ স্কয়ার, তারপরে কি বলা আছে, আচ্ছা দি সাম অফ দা, আচ্ছা আমি এটা একটু লিখে নিই এদিকে, দি সাম অফ দা স্কয়ার অফ, বলো স্কয়ার Drawn any two sides. drawn Any two sides. any two Two sides side, তারপরে of a triangle of a triangle is equal to twice. is equal to twice The sum of area. the sum of area of these squares. of The squares square drawn on the median. Drawn on the median of the third side. Of the Third side. third side And on a side. and
and on ether. and on Ether, EITHER, ether. either Either half of that side. that side. একটা জিনিস খেয়াল করো, আমরা এই থিওরামটা পড়াইছিলাম কিনা রাফিউল? Yes, sir, পড়াইছি। আচ্ছা এইবার বলো, এখানে বলা আছে the sum of the square drawn any two side of a triangle. এইটুকু যদি আমি বলতে চাই তাহলে the sum of the square drawn any two side of a triangle, তাহলে ABC একটা ট্রায়াঙ্গেল, এর any two side যদি আমরা দুটো স্কয়ার ড্র করি তাহলে AB এর উপর যদি একটা স্কয়ার ড্র করি তাহলে এরিয়াটা হবে AB স্কয়ার, AC এর উপর যদি একটা স্কয়ার ড্র করি তাহলে এরিয়াটা হবে AC স্কয়ার। এইটুকু ক্লিয়ার? Yes, sir, clear. এইটা বলেছে কি ইকুয়াল, এই যে বলছে ইজ ইকুয়াল টু, তাহলে ইজ ইকুয়াল টু তারপরের কাহিনী দেখো, টু টয়েস বলছে টু টয়েস, তাহলে এই যেখানে টয়েস আসছে, the sum of the area of the square drawn on the median, তার মানে এইখানে মিডিয়ানটা কে আছে, এখানে মিডিয়ানটা কি আছে এডি। এখন এডি এর উপর যদি আমরা একটা মিডিয়ান ড্র করি, এডি মিডিয়ান, এডি হচ্ছে একটা মিডিয়ান, এর উপর যদি আমরা একটা স্কয়ার ড্র করি তার এরিয়াটা কি হবে, এডি স্কয়ার। ঠিক আছে, Yes. drawn on the median of the third side and an either half on the side, তার মানে এই মিডিয়ানের উপর যে স্কয়ারটা ড্রন করব সেই এরিয়া, মিডিয়ানের উপর যে স্কয়ারটা ড্র করব সেই স্কয়ারের এরিয়া এবং আদার সাইড যেটা আছে, দুটো সাইড এক্সেপ্ট, দুটো সাইড ছাড়া বাকি যে সাইডটা আছে, বাকি সাইড কি ছিল আমাদের বিসি, এই বিসি এর হাফের উপর যদি আমরা একটা এরিয়া, বিসি এর হাফের উপর যদি আমরা একটা স্কয়ার ড্র করি তার যে এরিয়াটা হবে এই এরিয়া আর এডি, এখানে দেখো এখানে একটি অঙ্ক ড্র করেছি আমরা, এডির উপর একটা স্কয়ার ড্র করলে তার এরিয়াটা হচ্ছে এডি স্কয়ার, আর এখানে এই যে আমাদের মিডিয়ানটা যার উপরে আমাদের কি হয়েছে, মিডিয়ানটা হয়েছে তার হাফের উপরে, তার হাফ কে আছে আমাদের বিসি, মিডিয়ানটা হয়েছে বিসি এর উপরে, সো বিসি এর হাফ, তাহলে বিসি এর হাফ কত বিডি, এবং বিডি এর উপর যে স্কয়ারটা ড্র করব তার এরিয়া, এই দুইটা এরিয়ার সামের, এই দুইটা স্কয়ারের এরিয়ার সামের টয়েস হচ্ছে কে, এই যেটা। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে অ্যাপোলিনাসের থিওরাম, আমরা বুঝাইছি গত 2-3টা ক্লাস আগে। এখন কি মনে পড়ছে বলো? Yes, sir. ওকে, তাহলে এটা দেখো, যদি আমরা এবির ক্ষেত্রে এসির ক্ষেত্রে নিই তাহলে এডি হচ্ছে মিডিয়ান আর বিডি হচ্ছে কি, এই যে এখানে কি বলছে, এন্ড অন দা আইদার হাফ অন দা দ্যাট সাইড, মানে যার উপরে আমাদের মিডিয়ানটা হয়েছে সেই সাইডের হাফ। আশা করি ক্লিয়ার। যদি তাই হয়, এখন আমরা কি নিয়েছি দেখো তো, এবার আমরা নিব হচ্ছে কি এবি সাইড আর বিসি, তাহলে এবি আর বিসি যদি নিই তাহলে এবি এর উপর স্কয়ার ড্র করলে এবি স্কয়ার আর বিসি এর উপর স্কয়ার ড্র করলে বিসি স্কয়ার ইকুয়াল টু 2। এখন এই ক্ষেত্রে মিডিয়ান কে আছে, তাহলে এবি এবং বিসি এইটার কমন ভার্টেক্স কে বি, তাহলে এই পয়েন্ট, দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্টের অপোজিট সাইড কে আছে এসি, তাহলে এসি এর মিড পয়েন্ট কি ই, তার মানে এখন লিখতেই পারে তাহলে বি হবে কি মিডিয়ান, সো 2 ইনটু বি স্কয়ার প্লাস সি। সি কেন বলছি, এই যে এসি এর উপরে যেহেতু আমাদের বি মিডিয়ানটা হয়েছে, সো এসি এর হাফ কোনটা সি, এই জন্য লিখছি সি স্কয়ার, 2 ইনটু সি স্কয়ার। আশা করি ক্লিয়ার। Yes, sir. সিমিলারলি আমরা কি কি নিলাম, এবি এসি নিয়েছি, এবি বিসি নিয়েছি, এখন আমরা কি কাজ করব, বিসি এবং এসি নিব। তাহলে এখন দেখো বিসি বলতে এইটা আর এসি বলতে এইটা, তাহলে এখন যদি আমরা লিখি যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি হবে, তাহলে বিসি বলতে যদি এইটা হয় আর এসি বলতে যদি এইটা হয়, এদের কমন ভার্টেক্স কোনটা সি, আর এর অপোজিট সাইড কি এবি, তাহলে এবি এর মিড পয়েন্ট কি এফ, তাহলে আমরা নিঃসন্দেহে লিখতে পারি 2 ইনটু কি লিখতে পারি সিএফ স্কয়ার প্লাস কি লিখবো বিএফ স্কয়ার, বিএফ স্কয়ার। বলো এইটুকু লেখা যায় কিনা, এটা হচ্ছে নাম্বার 3। এইটুকু ক্লিয়ার? Yes, sir. যদি এইটুকু যদি আমরা বুঝতে পারি, আমার বিশ্বাস এরপরে উপপাদ্য একেবারে ইজি হবে। এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা বলো এবার? No, sir. No, sir. বাকি যারা আছো তাদের? অরণি বাবা ক্লিয়ার? ধারা, তারপরে Yes, sir, সামিন, clear.
আরে না বুঝে হা হু করবা না, ডাইরেক্ট অ্যাকশন প্রশ্ন করবা, স্যার এখানে বুঝি না এখানে বুঝিয়ে দেন। লজ্জা করে লাভ নাই বাবা। জীবনে তো আমি বলেছি যে তিনটা ক্ষেত্রে লজ্জা করা ঠিক না আমার মতে। তোমাদেরকে আগেও বলেছি এখনো বলি, তিনটা ক্ষেত্রে লজ্জা করা ঠিক না। এক, সবসময় বলি দুইটা ক্ষেত্র, আজকে বলেই দিই আর একটা ক্ষেত্র। একটা দাওয়াত খেতে যে লজ্জা করে লাভ নাই, শিক্ষার ক্ষেত্রে লজ্জা করে লাভ নাই। আর যখন, যেহেতু আমরা সবাই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, ছেলে হোক আর মেয়ে হোক, মাশাআল্লাহ একবার সবাইকে কবুল বলতেই হবে। তো ওই ক্ষেত্রে যখন তোমার ঠিক হয়ে যাবে, এখন তুমি বলো যে এরকম ব্যাপার, তোমরা বাপ মাকে বলা যেইখানে দিবা সেইখানেই রাজি, কিন্তু বাপ মা জিজ্ঞেস করবে বাবা তোর কি পছন্দ, বা মা তোর কি ছেলে পছন্দ, বা তোর কি কোনো মত আছে। এখন আপনার ছেলে পছন্দ না, মেয়ে যারা আছে তাদের বলতেছে আপনার ছেলে পছন্দ না, আর ছেলে যারা আছে তারা বলতেছে আপনার মেয়ে পছন্দ না, কিন্তু বাপ মার মান রক্ষাটা ঠিক আছে পছন্দ, তাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। যেটা পছন্দ না বলে লজ্জার কি আছে, আপনাকে তো অপশন দিচ্ছে, নিতে তোর অসুবিধা নাই, বাপ মা তো আর জোর করবে না, তাই না? যখন যেটা চাইছেন দিয়েছে, অসুবিধা কি? আপনার ভালো তো সবসময় চায়, আপনার তো একটা মতামত তো থাকতেই পারে, এই জন্য এই ক্ষেত্রে লজ্জা করা উচিত না, এটা আজকে বলে দিলাম। যাই হোক, তাহলে এই কয়টা ক্ষেত্রে গুলো, তিনটা ক্ষেত্রে লজ্জা করতে হয় না, দাওয়াত খেতে যে, শিখার ক্ষেত্রে, আর ওই ক্ষেত্রে। তাহলে এইখানে তিনটা ইকুয়েশন পাইছি, আশা করি এইখানে কারো লজ্জা নাই, আমরা সবাই বুঝতে পারছি। আর যদি বুঝতে অসুবিধা হয় তারপরেও বলবে। সামিন বুঝেছো? ও সামিন, Yes, sir. সামিন আছে না গেছে? আরে Samin. সামিন আছে কি? জি স্যার, বুঝেছি স্যার। ও বাবা কি করো? Now adding equation 1, 2 and 3. We get. তাহলে এখানে নাম্বার 1 এ লেফট সাইডে কি আছে, আমরা তিনটা ইকুয়েশন কি করব? অ্যাড করব। তাহলে এখানে কি লিখতে পারি? ab স্কয়ার। আচ্ছা একটু লাইনেই থাকো, আমার একটা ফোন দেওয়া খুব জরুরি। দেখো ab স্কয়ার প্লাস ac স্কয়ার। তাহলে নাম্বার 1 ইকুয়েশনের লেফট সাইডে কি আছে? ab স্কয়ার প্লাস ac স্কয়ার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ও শুনেছ ওর কাছে? না ফোন দেয়নি তো আমাকে, আমি ওরে যে পড়াচ্ছি তো এখনই, এত অনলাইনে পড়াচ্ছি এই জন্য। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটু কথা বললে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আল্লাহ হাফেজ। আচ্ছা দেখো, তাহলে নাম্বার 1 ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে কি আছে? ab স্কয়ার প্লাস ac স্কয়ার। নাম্বার 2 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? ab স্কয়ার প্লাস bc স্কয়ার। নাম্বার 3 ইকুয়েশনে লেফট সাইডে কি আছে? প্লাস bc স্কয়ার প্লাস হাই খুদা না, ঠিকই আছে খুদা, bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 2 ইন্টু ab স্কয়ার প্লাস bd স্কয়ার, 2 ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার, 2 ইন্টু cab স্কয়ার প্লাস, এই সবগুলোতে 2 আছে কিনা দেখো তো, সবগুলোতে 2 আছে কিনা বলো? ইয়েস স্যার। যদি সবগুলোতে 2 থাকে কমন। তাহলে আমরা 2 কমন নিতে পারি। কার সন্দেহ আছে? নো স্যার। ওকে স্যার। যদি না থাকে সমস্যা তাইলে আমরা লিখতে পারি ad স্কয়ার প্লাস bd স্কয়ার, তারপরে কি লিখতে পারি? b স্কয়ার, তারপরে কি লিখতে পারি? c স্কয়ার। সুবহানাল্লাহ, এত দূর যাই কেন? তারপরে কি লিখতে পারি? cf স্কয়ার, তারপরে কি লিখতে পারি? bf। এই bf মানে কি? স্যার bfটা কি ভালো বলো? ফ্রেন্ড। ধন্যবাদ ভাগ্যিস। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা কি খবর তোমার? এই ইয়ার কি কি বলে, কালকে কখন ইয়া করতে হবে, সাবমিট করতে হবে তোমাকে? সকাল কয়টা বলো? হ্যাঁ হ্যাঁ কালকে তো আমি যাবোই তোমার এখানে, সকালেও বলো বিকালে বলো, মানে যাবো নি, সমস্যা নেই। হ্যাঁ কালকে তো যাবো তোমার ওখানে, তো যাবো আমি, এই জন্য আমি আজকে ইয়া করিনি। তুমি বললাম না যে 18 তারিখে করে দিলেও হবে, এই জন্য আমি যাইনি বাবা। কালকে আসবো নি। হ্যাঁ কালকে এসে করে দিবনি, অসুবিধা কি? তোমার কালকে মানে তুমি সাবমিট করার লাস্ট টাইম কখন কিছু বল? বিএপি স্কয়ার বলো, এইটুকু বুঝতে কারে ঝামেলা আছে?
No, এইটুকুতে sir, কারো সমস্যা আছে clear. কিনা? যাক আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটা কাজ করব আমরা, আমি একটু নিচে বসে যাব, তোমরা কেউ কিছু মনে করে না আমাকে না দেখতে পেলে, কারণ আমি আছি এখানে, মানে নিচু হয়ে বসে লিখতে হবে, তাছাড়া হবে না। একটু খেয়াল করি। 4AD স্কয়ার 4B স্কয়ার প্লাস 4CF স্কয়ার, এরপরে কাহিনী শুরু। 4BD মানে কি লিখতে পারি? 2BD, তারপরে হোল স্কয়ার প্লাস 4CE মানে কি লিখতে পারি? দেখো তো, সিই বলতে কি আছে? এখানে 4C মানে কি লিখতে পারি? 2CE, তার উপরে স্কয়ার প্লাস 4BF মানে কি লিখতে পারি? 2BF, Yeah. 2BF হোল স্কয়ার। দেখো এখন এখানে দেখা যাচ্ছে কি? Yes, আর sir. একটা লাইন করা যাবে। তাহলে 4AD স্কয়ার প্লাস 4BE স্কয়ার প্লাস 4CF স্কয়ার প্লাস 2BD। আচ্ছা একটা জিনিস এইবার খেয়াল করো তো, এই BD এইটুকু আর DC এইটুকু, তার মানে যদি বলি 2BD, তাহলে 2BD বলতে আমরা কি বলতে পারি? দুইটা BC? বাংলাতে। এই দুইটা বাংলাদেশ না। আচ্ছা দেখো, 2BD মানে কি লিখতে পারি? BC লিখতে পারি না? Yes, দেখা sir. যায়? Hmm. তারপরে 2C মানে কি লিখতে পারি? একটা এসি লিখতে পারি। 2BD মানে একটা বিসি, আর 2C মানে একটা এসি, আর 2BF মানে একটা এবি। বলো এইটাতে কারো কোনো সন্দেহ সংশয় আছে কিনা? থাকলে বলো। No, sir, clear. আছে? ঠিক তো? Yes, sir. তাহলে 2BD মানে কি লিখলাম? বিসি, তার উপরে কি বসবে? স্কয়ার প্লাস 2CE মানে কি লিখবো? এসি, তার উপরে স্কয়ার প্লাস 2BF মানে কি লিখবো? এবি স্কয়ার। আর এখানে আমরা সাইড নোট দিয়ে দিব। কি সাইড নোট দিব? লিখবো যে হেয়ার DEF are the midpoints of the side BC, AC and AB respectively. বাস, ঝামেলা শেষ। তাহলে এইবার একটা জিনিস খেয়াল করে, এই সাইডে কি ছিল? আমরা কিন্তু এখানে লিখলাম অর, এটা যা ছিল তাই, অর এটা যা ছিল তাই, তারপর লিখবো অর 4AB স্কয়ার প্লাস 4BC স্কয়ার প্লাস 4AC স্কয়ার ইকুয়াল টু এটা। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি নাই? বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে? Sir, clear. তাহলে আবার একটু সাইডে আমাদের করা দরকার, আর একটু করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটু বড় সড়ো, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা জায়গা। এই ধারা অরণি বুঝতে পারছো বাবা? Yes, sir. সামিন আছে না গেছে, না গেম খেলায় ব্যস্ত? ও নাই, যাই হোক। তাহলে আমরা একটু খেয়াল করি, একটা জিনিস মনে রাখবা, যে যখন আমাদের এখানে এডি, বিই এবং সিএফ এই তিনটা মিডিয়ান, দেখো তিনটা মিডিয়ান এই জি পয়েন্টে কি করেছে? মিট করেছে। তাহলে জি পয়েন্টে যদি মিট করে, তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখো তো, এ থেকে ডি এর লেন্থ যদি 6 সেন্টিমিটার হয়, জাস্ট বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে পয়েন্ট এ থেকে পয়েন্ট ডি পর্যন্ত, তার মানে দ্যাট মিন্স এডি ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে নিঃসন্দেহে আমরা এটা বলতেই পারি এইটুকু কি হবে? এইটার অবশ্যই দ্বিগুণ মিলি। এটা হওয়ার কথা, তাই কি না? তার মানে এটা বলতে পারি, এইটা যদি 4 মিটার হয়, এটা নিঃসন্দেহে 2 মিটার বলা যায়। Yes, sir. তার মানে যদি বলি যে এটা সিঙ্গেল, যদি এটা এডি যদি 3 মিটার হয়, এডি যদি 3 হয়, তাহলে নিঃসন্দেহে বলতে পারি এইটা 2 আর এটা কত? 1। বলো এটা কি লিখতে পারি আমরা? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এরপরে একটা সেন্টেন্স লিখে নাও। এরপরে একটা সেন্টেন্স লিখো। এরপরে একটা সেন্টেন্স লিখে নাও। বলবো? Bolden. We know the medians. We know the We medians know, median
We know, comma, the medians of a triangle. We know the medians of a triangle intersect Intersect each other each other at the ratio at a ratio 2:1. 2:1. তার মানে এই যে 2:1 এই যেটা, বুঝতে পারলাম? Yes, sir. যদি তাই হয় তাহলে এখানে দেখো যে এখানে জি পয়েন্টে যদি মিট করে মিডিয়ান গুলো, তাহলে আমরা লিখতে পারি যে এজি ইজ টু জিডি ইকুয়াল টু কি লিখতে পারি 2:1 লেখা যায়, লিখতে পারি। Yes, sir. হ্যাঁ। और তাহলে লিখতে পারি আমরা এজি ডিভাইডেড ভাগ জিডি ইকুয়াল টু লিখতে পারি 2 ডিভাইডেড ভাগ 1 লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। এটা আমরা লিখতে পারি ফ্রম ইয়া থেকে। और আমরা এটা লিখতে পারি এজি ডিভাইডেড ভাগ জিডি প্লাস 1 ইকুয়াল টু 2 প্লাস 1 লিখতে পারি। 1 এর নিচে কিছু নাই মানে কত আছে, মানে সরি 2 এর নিচে কিছু নাই মানে 1, তার মানে কি 2 প্লাস 1 লিখলাম আমি। মানে এখানে কি করেছি অ্যাডিং বোথ সাইড বাই 1, অ্যাডিং বোথ সাইড বাই কত 1। তাহলে এখানে একটু বেশি জায়গা খাইছি আমরা, তাহলে এখানে লিখতে পারি আর এজি প্লাস জিডি ডিভাইডেড ভাগ জিডি ইকুয়াল টু 3 লেখা যায়। Yes, sir. যদি তাই হয় কি ঠিক করেছি, ঠিকই তো লেখার কথা। কুছ হতা হে, আমরা একটু ভুলও করেছি। একটুখানি দাঁড়াও, আর একটা কাজ করতে হবে আমাদের। আচ্ছা, এখানে এজি ভাগ জিডি ইকুয়াল টু এটা লিখতে পারি কিনা বলো? এটা যদি লেখা যায় আমরা মানে ওইভাবে করতে যে আরেক জায়গায় ঝামেলা হবে আমাদের। এইটাকে আমরা কি বলবো ইনভার্টেন্ডো করি। ইনভার্টেন্ডো মনে আছে? ইনভার্টেন্ডো বুঝি আমরা? এইটা লেখা যায় বলো? সেটা লিখতে পারি তো? Yes, sir. দিয়ে কি সাইড নোট দিব ওখানে? এখানে লিখবা বাই ইনভার্টেন্ডো। স্যার মাঝখানে দুটো লাইন কি ডিডিউস করে যাব? হ্যাঁ, এই যে এজি ইজ টু জিডি ইকুয়াল টু 2:1, তারপরে এটা করবা। মানে আমি সেটা লিখছিলাম, ওইটা করতে গেলে অনেক ঝামেলা হবে। আচ্ছা একটু দাঁড়াও বাবা। সালাম আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? না রাজশাহীতে স্যার। এই তো স্যার আমি একটু ক্লাস নিচ্ছি স্যার, ওই যে কোচিং এর ক্লাসটা বাকি ছিল তো স্যার, ওইটাই নিচ্ছি স্যার। আচ্ছা একটু পরে তাহলে ফোন দিই স্যার, একটু পরে তাহলে। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ সালাম আলাইকুম। হ্যাঁ আচ্ছা দেখো, এটা আমরা লিখতে পারি, আমরা জিডি কে নিউমিনেটরে দিয়েছি আর এজি কে ডিনোমিনেটরে নিয়ে আসছি। 1 ছিল আমাদের ডিনোমিনেটরে, সেটা চলে গেছে নিউমিনেটরে, আর নিউমিনেটরে 2 ছিল, সেটা চলে আসছে আমাদের ডিনোমিনেটরে। বলো এটুকু বুঝতে কার সাইড ঝামেলা নোটটা আছে? কি? এখানে লিখবো ইনভার্টেন্ডো, যেটা বাংলায় বলে থেকে আমরা বিপরীতকরণ। স্যার একটু লিখে দিবেন, আমি বুঝতে পারছি না কি বলছেন। অবশ্যই বাবা। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমরা এরকম টাইপের প্রবলেম সলভ করছি বাবা, √3 + √2, তাহলে আমরা পরবর্তীতে 1 ভাগ x ইকুয়াল এই কাজ করেছিলাম বাবা। দেখো তো √3 + √2 মনে পড়ে? এই প্রসেসটার নাম কি ছিল মনে আছে? ও তোমরা দেখতেই পাওনি। এবার দেখো বাবা, বুঝতে পারছো যে x ইকুয়াল টু √3 + √2 এটা সমান হলে কি 1 ভাগ x ইকুয়াল টু এই কাজ করি কিনা আমরা? এরকম টাইপের যে x³ + 1 ভাগ x³ এর ভ্যালু যখন বের করতে বলা হয়, আমরা কি কাজ করি? x ইকুয়াল টু এটা গিভেনে ছিল, আমরা 1 ভাগ x ইকুয়াল টু এটা বের করি। তাই এখানে একটা সাইড নোট দিয়েছিলাম কি তখন ইনভার্টেন্ডো না? বুঝতে পারছো বাবা? Yes, sir. ইনভার্টেন্ডো হচ্ছে বাংলায় বলা হচ্ছে বিপরীতকরণ, ঠিক আছে? INVER ডেন্ডো TN10 DO। এটা আরেকটা কথা বলি, চ্যাপ্টার 11 এ দেখবা সেই
নাফিউল, বই আছে তোমার কাছে জেনারেল ম্যাথে? ইয়েস স্যার। আচ্ছা দেখো তো কত পৃষ্ঠায় আছে এটা। ওদেরকে এটা অবশ্যই এদের চ্যাপ্টার 11 এ রেশিওর যে চ্যাপ্টার আছে ওইটা আমরা পড়াইছি প্রপোর্শন। ওই প্রপোর্শন আর একটা কি আছে জানো, এই চ্যাপ্টার 11 আমরা পড়াইছি। দেখো তো কত পৃষ্ঠা এটা ছিল। আমার কাছে বইটা নাই, সমস্যা এই জায়গায় পড়ে গেছি। নাফিউল একটু বইটা বের করো তো বাবা। দেখো কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের আগে মনে হয়, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের আগে। অল্টারনেন্ডো আছে, অল্টারনেন্ডোর আগে আছে মনে হয়। বুঝতে পাইছো? চ্যাপ্টার 11 চ্যাপ্টারে যাও। ইয়েস স্যার 11 চ্যাপ্টার। প্রথম দুটো ইয়া করে দেখো অল্টারনেট। এটা জাস্ট এক্সাম্পল অবধি। এক্সাম্পলের আগে দেখো কি পড়াইছিলাম তোমাদের, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডো পড়াইছি তার আগে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের আগে অল্টারনেন্ডো, তার আগে আছে ইনভার্টেন্ডো। কন্টিনিউয়াস প্রপোর্শন পড়াইছিলাম না, কন্টিনিউয়াস প্রপোর্শনের পরেই আছে দেখো। স্যার কন্টিনিউড প্রপোর্শনের পর এক্সাম্পল 1। ওয়া খুদা, এক্সাম্পল 1 এর পরে আছে দেখো। দেখো সাইডে ছোট্ট করে লেখা আছে ইনভার্টেন্ডো, পাইছো? আমি কি বললাম? ও আচ্ছা স্যার, হ্যাঁ ট্রান্সফরমেশন এখানে আছে ইনভার্টেন্ডো। কত কত পৃষ্ঠায় বলো তো এটা? 224। 224 তাই তো, মানে 224। ইয়েস স্যার এই 224। অরণি 224 পৃষ্ঠায় কত নম্বর লাইনে আছে একটু বলো তো, ওই একটু দেখে নিবি, সমস্যা নাই। স্যার আর ছোট্ট করে লেখা আছে, একদম ছোট্ট। হ্যাঁ 224 পেজে ওটা দেখো, ইয়ে আছে অল্টারনেন্ট, কি আছে ইনভার্টেন্ডো না, INVR ইনভার্টেন্ডো নাকি? Yes, এই তো sir. যাই হোক। অরণি ক্লিয়ার বাবা? অরণি খুঁজে পাচ্ছি না স্যার। 224 পেজে যাও। 224 জেনারেল ম্যাথে, এই transformation of হায়ার ম্যাথে না কিন্তু, ratios এটা হায়ার ম্যাথে one না বাবা, number হায়ার ম্যাথে কিন্তু element. খুঁজে পাবা না, জেনারেল ম্যাথে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি এটা জেনারেল দেখেছি। ম্যাথে খুঁজে পাবা। যাক ওকে চ্যাপ্টার চ্যাপ্টার 11 হ্যাঁ, যা এটা জেনারেল ম্যাথ একটু খুঁজে নিও, পাবা ইনশাআল্লাহ, না হলে আমাকে বলো, আমি বলবো না, অসুবিধা নাই। যাক এটা করা যায়, মানে আমরা নিউমিনেটরকে ডিনোমিনেটর আর ডিনোমিনেটরকে নিউমিনেটরে নিয়ে আসবো, তাহলে এটা হলো। এরপরে আমরা কি কাজ করব, এটা অর, এরপরে আমরা অর লিখার পরে জিডি ডিভাইডেড ভাগ এজি প্লাস 1 ইকুয়াল টু হাফ প্লাস 1। আমরা বোথ সাইডে অ্যাড করেছি 1, তার মানে লিখবো অ্যাডিং বোথ সাইড বাই 1। ঠিক আছে, করলে কি হচ্ছে, ওয়ার ইকুয়াল টু এখানে 2 এলসিএম 1 প্লাস 2, আর এখানে লিখতে পারি এজি, এখানে লিখতে পারি জিডি প্লাস কত এজি, লেখা যায় অর জিডি প্লাস এজি। তাহলে জিডি হচ্ছে এইটুকু, এজি হচ্ছে এইটুকু, তাহলে এজি আর জিডি করলে কত হয় এডি, আর এখানে কি পাচ্ছি আমরা এজি ইকুয়াল টু, আবার হ্যাঁ জি বলো না, 2 আর 1 3 ভাগ 2, 3 ভাগ 2, এইটুকু লেখা যায়। Yes, sir. এখন আমরা বোথ সাইডে আমরা কি করব, স্কোয়ারিং করব। কেন পরে বলতেছি, এডি স্কোয়ার ডিভাইডেড ভাগ এজি স্কোয়ার, এই কারণে করতেছি। এই আমাদের এখানে কি বলা আছে, জিএ স্কোয়ার আছে না প্রুফে, প্রুফে কি বলা আছে, জিএ স্কোয়ার, এই যেখানে আমরা কোশ্চেনে লিখেছি জিএ স্কোয়ার, তাহলে এখানে আমরা এজি পাইছি, এজি আর জিএ একই কথা, তো আমরা স্কোয়ার করলাম। এখন লিখতে পারি 9 ডিভাইডেড ভাগ 4 স্কোয়ারিং অন বোথ সাইড। বলে এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কি? এখানে একটা জাস্টিফিকেশন বলার সাইড বলে লিখে দিবা যে স্কোয়ারিং অন বোথ সাইড। বলে এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কিনা? এইটুকু ক্লিয়ার? Sir, clear. যদি এইটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা এখানে আর একটা কথা বলতে পারি। আমরা এখানে লিখতে পারি কি যে 4AD স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 9AG স্কোয়ার, লেখা যায় কিনা বলো? Yes, sir, jai. কোনো Cross ঝামেলা আছে? multiplication. ঝামেলা আছে কি? No, sir. নাই। আচ্ছা এখানে দেখো তো 4AD স্কোয়ার আছে কিনা?
নিচে? ইয়েস স্যার আছে। আচ্ছা, আমি আরেকটা লাইন এখানে করব, ভুলে গেছিলাম। জাস্ট একটা লাইন করে রাখলে একটু সুবিধা হয়। দেখা যাচ্ছে কি নিচে? দেখো তো, এটা হচ্ছে কি অর নাকি? একটু আমাকে একটু বলো যে নিচে দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার, ওই লাইন দেখা যাচ্ছে। Yes, এই লাইন দেখা গেলে হবে। এখানে 4ab স্কয়ার আছে না? ইয়েস স্যার, 4ab স্কোয়ার। আর এইখানে আছে আরেকটা কাজ করি, কালো পেন দিয়ে দেখে, তাহলে একটু তোমাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। দেখো, এইখানে আছে 4ab স্কয়ার আর এইখানে আছে প্লাস ab স্কয়ার। তাহলে এখানে প্লাস ab স্কয়ার, এখানে 4ab স্কয়ার, তাহলে এখানে প্লাস ab স্কয়ার আছে। এটাকে কান ধরে বাম দিকে নিয়ে আসলে কি হবে? 3ab 3ab স্কোয়ার। স্কয়ার লেখা যাবে। ইয়েস প্লাস স্যার। এইখানে আছে 4bc স্কয়ার, এখানে আছে 4bc স্কয়ার, আর এখানে আছে শুধু bc স্কয়ার। তাহলে কান ধরে দিকে নিয়ে আসলে কি হবে? প্লাস 3bc স্কোয়ার। 3bc স্কয়ার লেখা যাবে কি বলো তো? ইয়েস স্যার, যাবে। লেখা যাবে? যদি লেখা যায় তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে 4ac স্কয়ার আর এখানে আছে শুধু ac স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি প্লাস 3ac স্কয়ার লিখতে পারি? ইয়েস স্যার। বলো লেখা যায়? ইকুয়াল টু এখানে আছে 4ad স্কয়ার, তাহলে এখানে লিখলাম 4ad স্কয়ার। এরপরে এখানে আছে 4b স্কয়ার, লিখলাম 4be স্কয়ার, প্লাস এখানে 4cf স্কয়ার প্লাস 4cf স্কয়ার। এটার নাম দিয়ে রাখলাম 1। কোনো ঝামেলা আছে কিনা তাই বলো। এটা লিখতে পারি? ইয়েস স্যার, কোনো পারেন। ঝামেলা আছে? আচ্ছা, যদি কোনো ঝামেলা না থাকে একটু খেয়াল করো। এখানে লিখছি 3ab স্কয়ার প্লাস 3bc স্কয়ার প্লাস 3ac স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার প্লাস, ও এখানে 4 ছিটে গেছে সংজ্ঞা, 4 এই 4b স্কয়ার প্লাস 4cf স্কয়ার। এটা ইকুয়েশন 1 দিয়েছে, এটার নাম কি দিয়েছি? ইকুয়েশন 1। এইবার একটা জিনিস খেয়াল করো, আর একটু করতে হবে আমাদের, এটা একটু বড় হয়। তাহলে এখানে দেখো 4ad স্কয়ার আছে, এখানে আমাদের কি আছে? আমরা ইকুয়েশন অনেক কি বের করে রাখছি? ইকুয়েশন অনেক বের করে রাখছি আমরা 4ad স্কয়ার। ইকুয়েশন অনেক কি বের করছে? 4ad স্কয়ার। তাহলে এটা যেহেতু 4ad স্কয়ার আছে, তাহলে এখানে আমরা কি পাইছি? 4ad স্কয়ার লেখা পাইছি কিনা? ইয়েস স্যার। তাহলে এখানে যেহেতু আমরা 4ad স্কয়ার পেয়েছি, তাহলে আমরা এখানে একটা কথা লিখবো সিমিলারলি। দেখা যাচ্ছে কিনা বলো? সিমিলারলি 4ad স্কয়ার সমান 9ad স্কয়ার। তাহলে 4ad স্কয়ার সমান পাইছি 9ad স্কয়ার। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে লিখতে পারি 4be স্কয়ার ইকুয়াল টু 9bg স্কয়ার and 4cf স্কয়ার ইকুয়াল টু 9gc স্কয়ার লেখা যায়। এখানে bg স্কয়ার আর gb স্কয়ার একই কথা, সমস্যা নাই। বলো লিখতে পারি? এখানে ad স্কয়ার না লিখে আমরা ga স্কয়ার লিখতে পারি কি বলো? কোনো ঝামেলা আছে কি? নো স্যার। বুঝেছি। এইটুকু যদি হয়, এখন আমরা লিখবো ফ্রম ইকুয়েশন 1। ইকুয়েশন 1 গুলো এখানে, তার মানে কি করব? হ্যাঁ, এটা 4ad কেন স্কয়ার লিখলাম? 4bc কোনটা স্কয়ার বাবা? ইকুয়ালস 9bg স্কয়ার আর 4cf ও স্কয়ার ইকুয়ালস আচ্ছা আচ্ছা, 9bc এখানে স্কয়ার। gb স্কয়ার কেন লিখছি বাবা একটু খেয়াল করো। আমাদের প্রুফে কি চাইছে বাবা? দেখো তো, ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু ja স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার। এটা আছে কিনা প্রুফে? Yes, sir. এটা যেহেতু আমাদের প্রুফ আছে 3ja স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার, তাহলে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি আছে? 4ad স্কয়ার 4b স্কয়ার প্লাস 4c স্কয়ার। তাহলে 4ad স্কয়ারের ভ্যালু কি পাইছি? 9ga স্কয়ার। তার মানে দেখো ga স্কয়ার চলে আসছে। তারপরে এটা যেমন পাইছি 4ad স্কয়ার ইকুয়াল টু যেটা পাই, তাহলে এই প্রসেসে এই যে আমরা সিমিলারলি ঠিক একই ভাবে আমরা লিখতে পারবো 4b স্কয়ার ইকুয়াল টু 9gb স্কয়ার এন্ড 4cf স্কয়ার ইকুয়াল টু 9gc স্কয়ার। এখন এটা মনে রাখার কোশ্চেন আর একটু বলে দিই। এই দেখো 4ad স্কয়ার এইটা ইকুয়াল টু 9ga স্কয়ার। এরপর দেখো 4b স্কয়ার ইকুয়াল টু 9gb স্কয়ার। এরপরে 4cf স্কয়ার ইকুয়াল টু 9gc স্কয়ার। দেখো তাই, আশা করি ক্লিয়ার। এখন আমরা কি করব? 4ad স্কয়ারের ভ্যালু, 4b স্কয়ারের ভ্যালু এন্ড 4cf স্কয়ারের ভ্যালু আমরা কোথায় বসাই দেব? ইকুয়েশনের এই যে 4b স্কয়ার 4cf স্কয়ার আর 4ad স্কয়ার। দেখো 4ad স্কয়ার 4b স্কয়ার 4cf স্কয়ার, তাহলে 4ad স্কয়ার 4b স্কয়ার এন্ড 4cf স্কয়ারের ভ্যালুটা কোথায় বসাবো? ইকুয়েশন 1 মানে বসাবো।
আর বোথ সাইডে 3 দ্বারা ডিভাইড করব, দেখবো আমাদের প্রুফ চলে আসছে। আশা করি ক্লিয়ার। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কিনা? No, নো sir. স্যার। তাহলে আমরা লিখবো ফ্রম ইকুয়েশন 1 বা ইউজিং ইকুয়েশন 1, ইউজিং ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 এ কি আছে আমাদের? দেখো 3ab স্কয়ার, আমরা 3 কমন নিয়ে নিলাম একবারে, ঠিক আছে? 3ab স্কয়ার 3bc স্কয়ার। দেখো এখানে 3ab স্কয়ার 3bc স্কয়ার 3ac স্কয়ার, তাহলে 3ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার, এইটা ইকুয়াল টু, তাহলে 4ab স্কয়ারের ভ্যালু কত? 9gb স্কয়ার, ও সরি 9j স্কয়ার, 9j স্কয়ার প্লাস এরপরে কি আছে আমাদের 4b স্কয়ার ইকুয়াল টু না, দেখো কই রে বাবা, এই যে 4ad স্কয়ার ইকুয়াল টু 9j স্কয়ার, আবার 4b স্কয়ার ইকুয়াল টু 9gb স্কয়ার, 9gb স্কয়ার প্লাস এরপরে 4cab স্কয়ার স্যার ইকুয়াল টু কি পেলাম? 9gc স্কয়ার। হ্যাঁ বাবা বলো। স্যার সামনে তো 3 আছে আর ইকুয়েশন 1 সব কয়টার সামনে তো 4 আছে, তো 9 কেন লিখছে ওখানে? কোথায় বাবা? আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে কি আছে? 4ad স্কয়ার আছে না? হ্যাঁ এখানে কি আছে বলো তো? 4ad স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আছে? 4ad স্কয়ার। দেখো 4ad স্কয়ার আছে না বাবা? একটু ভালো করে খেয়াল করো শোনা, দেখো বাবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 4ad স্কয়ারের ভ্যালু কত? 9j স্কয়ার। তাহলে এখানে দেখো 4ad স্কয়ারের জায়গায় আমরা কি বসালাম? 9j স্কয়ার। আবার দেখো 4b স্কয়ার, এর এখানে 4b স্কয়ার, তাহলে এখানে 4a, দেখো এখানেও কি আছে? 4b স্কয়ার সমান কত? 9gb স্কয়ার। এই জন্য 4b স্কয়ারের পরিবর্তে আমরা কি বসেছি? 9gb স্কয়ার। আবার দেখো এখানে কি বের করতে আমরা? 4cab স্কয়ার সমান 9gc স্কয়ার। এই জন্য 4cab স্কয়ারের পরিবর্তে আমরা লিখছি 9gc স্কয়ার। আশা করি ক্লিয়ার বাবা। ইয়েস স্যার। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানেও 3 আছে আর এখানে প্রত্যেকটাতে কি আছে? 9 আছে কিনা? এখানে প্রত্যেকটার সাথে কি আছে? 9, আর লেফট হ্যান্ড সাইডে আছে কি? 3। তাহলে আমরা 3 দ্বারা বোথ সাইডে আমরা ডিভাইড করতে পারি। ইয়েস স্যার। করা যায়। যদি 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কি লিখতে পারি? ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু ga স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার। এটা লিখতে পারি কারণ এইখানেও 3 থাকে, এখানেও 3 থাকে, এখানেও 3, তার মানে এখানে আমরা একবারে লিখতে পারি 3 ইনটু এটা। দেখা যায়? দেখো প্রুফ হয়ে গেছে কিনা আমাদের বলো? আশা করি প্রুফ হয়ে যাওয়ার কথা। বলো কারো কোথাও ঝামেলা আছে কিনা? No, sir. ক্লিয়ার? ইয়েস বলো এইটুকু স্যার। বুঝতে কারো ঝামেলা আছে কিনা? অরুণী বুঝতে পারছো বাবা? ইয়েস স্যার। রাফিউল, ফারহান, ধারা, ওয়াফি। তাহলে এইটা বাসায় 4 বার করে মিনিমাম লিখবা, না হলে কিন্তু জিন্দেগি তো মনে থাকবে না বলে। তবে এটা অনেক ইজি। এখানে প্রসেসটা আমি মনে রাখার কৌশলটা একটু বলে দিই। প্রথমত আমরা এখানে এবিসি ত্রিভুজের এখানে আমরা অ্যাপোলিনিয়াসের ফর্মুলা ফেলবো, ফর্মুলা ফেলে 3টা ইকুয়েশন কি করব? অ্যাড করব। অ্যাড করার পরে বোথ সাইডে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। করার পরে এখানে যে আমাদের মিড মানে হাফ অফ 1/2 আছে যেটা যে বিডি মানে অর্ধেক যেটা আছে, থার্ড সাইডের যে আদার অপোজিট সাইড মানে আদার সাইডের যে হাফ আছে বিডি, তাহলে 2bd হোল স্কয়ার করব। 2bd হোল স্কয়ার মানে কি লিখবো? bc স্কয়ার। 2c হোল স্কয়ার মানে ac স্কয়ার। 2bf হোল স্কয়ার মানে ab স্কয়ার করব। তারপরে এগুলোকে টান ধরে বাম দিকে নিয়ে এসে কি হবে আমাদের? 3ab স্কয়ার 3bc স্কয়ার 3ac স্কয়ার। দেখো 3ab স্কয়ার 3bc স্কয়ার 3ac স্কয়ার হলো। আর এখানে 4ad স্কয়ার যা আছে তাই, 4b স্কয়ার যা আছে তাই, 4cab স্কয়ার যা আছে তাই রেখে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এরপরে লিখবো আমরা যে উই নো, যে একটা কথা লিখে দিছি ওইটা লিখে দিবা। তারপর লিখবা AG = GD। এটা আমি একটু শর্টে বলছি কারণ আমার ব্যাটারিতে চার্জ এখন নাই, মাত্র 8% চার্জ আছে। তাহলে AG = GD, এই পয়েন্টে 2:1 অনুপাতে কি হচ্ছে? ডিভাইডেড হচ্ছে। তাহলে AG = D, AG = D = 2:1, তাহলে AG = GD = 2/1। এটাকে আমরা কি করলাম? কি বলে ভুলে গেলাম, ইনভার্টেন্ট করলাম। তাহলে GD গেল উপরে, AG আসলো নিচে। এখানে 2 ডিভাইডেড বাই মানে হাফ হলো। বোথ সাইডে আমরা 1 মাল্টিপ্লাই করছি, সরি 1 এডিশন মানে লিখেছি যে অ্যাডিং বোথ সাইড বাই 1। তারপর আমরা এখানে এলসিএম করছি মানে সিম্পলিফাই যেটা করে, করার পরে এখানে আমরা এডি ডিভাইডেড বাই কেজি পাইছি। বোথ সাইডে আমরা স্কয়ার করছি কেন? কারণ এখানে জিএ স্কয়ার নিয়ে আসার জন্য।
আর এখানে এ স্কয়ার নিয়ে আসার জন্য। তাহলে এ স্কয়ার ভাগ জি স্কয়ার, এখানে 9 ডিভাইডেড ভাগ 4 হয়েছে, তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি 9 এ স্কয়ার ইকুয়াল টু এটা হয়েছে 4 এর সাথে এ স্কয়ার এটা। এখন সিমিলারলি আমরা এটাও লিখতে পারি, তারপরে এখানে এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিয়েছি, বোথ সাইডে 3 দ্বারা ডিভাইড করেছি, বাস হয়েছে। আশা করি ক্লিয়ার। বলো কারো কোথাও ঝামেলা আছে কিনা? বলো কারো কোথাও ঝামেলা আছে? নো স্যার, ক্লিয়ার। আচ্ছা। স্যার এটা কত বড়? বড় বলে লাভ না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে রাখলাম। আর আরেকটা জিনিস বলে রাখি যে ধারা অরণি তোমাদেরকে বলতেছি যে তোমাদের আমি কয়েকটা পরীক্ষা নিতে চাই, তোমরা কি রাজি আছো সবাই? মানে আমি যে চ্যাপ্টার গুলো শেষ করেছি আজকের মাধ্যমে তোমাদের সবগুলো ক্লাস নেওয়া আমাদের শেষ হয়ে গেল। জেনারেল ম্যাথের সবগুলো চ্যাপ্টারে আমি ক্লাস নিয়েছি, হায়ার ম্যাথের সবগুলো নেওয়া হয়েছে এবং তোমাদের সবগুলো চ্যাপ্টারের নোটগুলো দিয়ে দিয়েছি। বিশেষ করে দুই একটা চ্যাপ্টার বেশি দেওয়া হয়েছে তোমাদের, যে চ্যাপ্টার গুলো প্যারামাউন্টের আছে তোমাদের নাই, কিন্তু ওই চ্যাপ্টার গুলো তোমাদের মধ্যে দিয়ে দিয়েছি, বুঝছো? ওই যে তোমাদের তারপরে যদি ওখানে বুঝতে সমস্যা হয় আমাকে একটু নোট করো। আর একটা জিনিস যে হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের সামনে আমি এক্সাম নিতে চাচ্ছি, তোমরা কি রাজি আছো সবাই? যদি রাজি থাকো তাহলে আমি যে হাফ ইয়ারলি যে সিলেবাসটা শেষ করেছি এই সিলেবাসের উপরে আমি বেশ কিছু এমসিকিউ পরীক্ষা নিব। যদি তোমরা চাও তাহলে আমি তাহলে ইয়া করব, নিব। তোমরা চাইলেও নিব, যদি না চাও তাহলে প্যারামাউন্ট স্কুলের বেশ কিছু জন বলছে যে ঠিক আছে স্যার নিবেন, আমরা দিতে ইচ্ছুক, ওরা দিতে চাচ্ছে। তো তোমরা ক্যান পাবলিকের যারা আছে একটু আলাপ আলোচনা করো তোমরা দিতে ইচ্ছুক কিনা। এই ক্ষেত্রে কোনো ফি লাগবে না, কারণ এটা হচ্ছে কোচিং এর পরীক্ষা, আমি কোনো ফি নিব না, সরাসরি পরীক্ষা দিবা বাস। এবং এমসিকিউ পরীক্ষাগুলো না হবে আমি তোমাদের ইয়াতে গ্রুপে কোশ্চেন দিয়ে দিব, এক্সেলেন্ট এডুকেটর অথবা গণিত পাঠশালার এই গ্রুপে আমি কোশ্চেন দিয়ে দিব, ক্লাস 9 ইংলিশ ভার্সনের যে গ্রুপ আছে এখানে কোশ্চেন দিয়ে দিব, অ্যান্সার হয়ে যাবে। তারপরে আমি লাইভে এসে প্রত্যেকটা অ্যান্সার মিলাই দেবো, যার যেটাতে প্রবলেম আছে সেই প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। যদি তোমরা রাজি থাকো আমাকে একটু জানাও প্লিজ, ঠিক আছে? আমি দেখি রুটিন দিয়ে দেবো তাহলে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sir. আর আজকের পর থেকে কিন্তু বাবা আর কিন্তু ক্লাস হচ্ছে না, ক্লাস ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে স্যার।